আসসালামু আলাইকুম। রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী শিক্ষক, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহান রব্বুল আলমিনের রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তোমরা নিশ্চয়ই অবগত আছো আমার যে গত অনলাইন ক্লাসে আমি ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 উপর সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ, এই ক্লাসটি মনোযোগ দিয়ে খেয়াল করেছ। আজকে আমি এক্সারসাইজ 9.2 এর যে ত্রিকোণমিতিক কোণগুলো রয়েছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলোর ত্রিকোণমিতিক কোণগুলোর অনুপাতগুলোর যে 6টি অনুপাত রয়েছে এগুলোর মান আমরা বের করার চেষ্টা করব। এই অনুপাতগুলোর মান বের করার কৌশল রয়েছে। কৌশলের সাহায্যে তোমরা এই মানগুলো যে মুখস্থ না করে সহজে এই মানগুলো জানতে পারবা। তো এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত যে আমরা 6টি অনুপাত জানি, এগুলো হলো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা এবং কসেক থিটা। এই 6টি অনুপাত হলো ত্রিকোণমিতিক অনুপাত। তো এই 6টি অনুপাতের যে কোণগুলো রয়েছে, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো আমরা বের করব। প্রথমে আমরা সাইনের মানগুলো বের করব। সাইনের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত সাইনের মানগুলো আমরা যে 5টা মান রয়েছে এই মানগুলো বের করব। এগুলো মনে রাখার জন্য তোমরা হাতের আঙ্গুলের সাহায্যে তোমরা মনে রাখতে পারো। হাতের বৃদ্ধাঙ্গুলো থেকে এখান থেকে 0 ডিগ্রি থেকে যদি আমরা শুরু করি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, হাতের আঙ্গুল সাহায্যে তোমরা এই মানগুলো মুখস্থ রাখা যায়। তো সাইন 0 ডিগ্রি মান বের করতে হলে আমাদেরকে প্রথমত সাইন 0 ডিগ্রি এটার মান বের করব আমরা। তারপর সাইন 30 ডিগ্রি মান বের করব, সাইন 45 ডিগ্রি মান বের করব, সাইন 60 ডিগ্রি মান বের করব, সাইন 90 ডিগ্রি মান বের করব। এই মানগুলো বের করার জন্য আমাদেরকে প্রথমে প্রত্যেকটা কোণের জন্য, প্রত্যেকটা মানের জন্য আমাদেরকে রুট নিয়ে নেব। আমরা রুটের ভিতরে হরকে 4 লিখব। প্রত্যেকটা জায়গায় হরকে আমরা 4 লিখে দেব। প্রথমে সাইন 0 ডিগ্রি মান বের করার জন্য আমাদেরকে এখানে লবের জায়গায় আমরা এখানে 0 বসাবো। এরপর এখানে 1 বসাবো ক্রমানুসারে, 0, 1, তারপর এখানে 2 বসাবো, এখানে 3 বসাবো, এখানে 4 বসাবো। তাহলে আমি যেটা বললাম, প্রথমে আমরা এগুলো সবগুলোর ক্ষেত্রে রুট নিয়ে নেব মান বের করার জন্য। হর হিসেবে আমরা এখানে 4 বসাবো। প্রত্যেকটা কোণের মানের জন্য আমরা 4 বসাবো এবং লবের ক্ষেত্রে ক্রমানুসারে প্রথমে 0 থেকে শুরু করব, 0, 1, 2, 3, 4। এরপর আমরা যেভাবে করব, এখানে 4 দ্বারা 0কে ভাগ করলে আমরা পাবো 0, এখানে 0 পাবো। তাহলে সাইন 0 ডিগ্রি মান আমরা পেয়ে যাচ্ছি কত? 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান আমরা 0 বসাতে পারি। এরপর আমরা সাইন 30 ডিগ্রি মান বের করব। সাইন 30 ডিগ্রি মানের ক্ষেত্রে আমাদের এখানে রুটের ভিতর কি আছে আমরা যেভাবে বলছিলাম, তাহলে রুটের ভিতর আছে, উপরে লব আছে 1 আর হর আছে 4। রুট 1 এর বর্গমূল হচ্ছে 1 আর রুট 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা সাইন 30 ডিগ্রি মান কত পাচ্ছি? হাফ, 1/2। এরপর সাইন 45 ডিগ্রি মান বের করব। সাইন 45 ডিগ্রি মান বের করতে আমরা এখানে দেখতেছি √2/4, উপরে আছে লব। আমরা রুটকে যদি আমরা উভয় দিকে করে নিই, √2 এবং নিচে √4, তাহলে এখানে আমরা পাচ্ছি √2। √4কে আমরা √4 এর বর্গমূল জানি 2। তাহলে 2কে আমরা যেভাবে পাই, 2কে দুইটা √2 গুণ করলে আমরা 2 পেয়ে থাকি। √2 × √2, উপরে হচ্ছে √2, তাহলে √2 আর √2 চলে যাবে উপরে। তাহলে আমরা কি পাচ্ছি? 1। তাহলে কি থাকতেছে? 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা কত পাচ্ছি? 1/√2। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2। এরপর আমরা সাইন 60 ডিগ্রি মান বের করব। সাইন 60 ডিগ্রি মানের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে রুটের ভিতরে 3/4 আছে। তাহলে রুটের ভিতর আমরা উভয় দিকে নিয়ে নিই, রুটের
√3 এবং নিচে হচ্ছে √4, তাহলে √3/√4 এর বর্গমূল হচ্ছে কত 2। তাহলে আমরা sin 60 ডিগ্রি মান কত পাচ্ছি √3/2। তাহলে আমরা এখানে বসাই দিই √3/2, sin 60 ডিগ্রি মান হলো √3/2। এরপর sin 90 ডিগ্রি মান বের করব। sin 90 ডিগ্রি মানে কিন্তু দেখা যাচ্ছে 4/4, তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, তাহলে √1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে আমরা এখানে sin 90 ডিগ্রি মান কত বসাই দিতে পারি 1 বসাই দিতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম এই প্রসেসের সাহায্যে, অর্থাৎ যেটা আমি প্রথমে বললাম উভয় পক্ষে সবগুলো ক্ষেত্রে রুট নিয়ে আমরা 4 দ্বারা ভাগ করব এবং উপরে লবের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4 আমরা এই মানগুলো বসাবো। তারপর আমাদের এই মানগুলো পেয়ে যাচ্ছে আমরা। sin 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2 এবং 90 ডিগ্রি মান হলো 1। এরপর আমরা কসের মানগুলো বের করব। cos 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানগুলো বের করব। এটা বের করার জন্য আমাদেরকে শেষ থেকে যদি আমি লিখে আসি তাহলে আমরা কসের মানগুলো পেয়ে যাব। শেষ থেকে শেষের মান যেটা আছে 1, তাহলে আমরা 1 বসাই দিই। তাহলে sin 0 ডিগ্রি মান কত হলো 1। তো আমরা শেষ থেকে √3, তাহলে এখানে √3/2 বসবে। এরপর হলো 1/√2, এরপর হলো হাফ, এরপর হলো 0। তাহলে আমরা কত পাচ্ছি শেষ থেকে লিখে নিয়ে আসলে cos 0 ডিগ্রি মান 1, cos 30 ডিগ্রি মান √3/2, cos 45 ডিগ্রি মান হলো 1/√2, cos 60 ডিগ্রি মান হলো হাফ এবং cos 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাচ্ছি 0। অর্থাৎ শেষ থেকে লিখে নিয়ে আসলে আমরা কসের মানগুলো পেয়ে যাচ্ছি। এরপর আমরা বের করব tan এর মানগুলো। tan এর মান বের করার জন্য আমরা যে প্রসেস আমরা করব, আমরা জানি tan θ সমান, আমরা tan θ সূত্র জানি, tan θ সমান sin θ/cos θ, tan θ সূত্র। তাহলে sin θ/cos θ, অর্থাৎ sin θ/কে cos θ দ্বারা ভাগ করলে আমরা কিসের মান পাবো, এখান থেকে tan এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো, এখানে sin θ এর মান 0 ডিগ্রি, আমরা tan 0 ডিগ্রি মান বের করব এখানে। তাহলে sin এখানে মান কত আছে, এই করে 0 আছে, আমার এখানে আছে 1, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে কত হচ্ছে sin θ/cos θ 0/1। তাহলে 0/1 সমান হচ্ছে 0। 1 দ্বারা 0 কে ভাগ করলে আমরা কত পাবো, এখানে 0 হবে। এরপর tan 30 ডিগ্রি মান বের করব। তাহলে এখানে কত আছে, আমাদেরকে হাফকে √3/2 দ্বারা ভাগ করব, তো sin ½ /√3/2। তাহলে আমরা বসাই দেখতে পারি tan 30 ডিগ্রি ½/√3/2। তাহলে আমরা বসালে এখানে পাচ্ছি হাফ, এখানে ভাগ থেকে যদি আমি গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে, 2 উপরে উঠে যাবে, নিচে হচ্ছে √3, তো 2 ক্যান্সেল হয়ে যাবে উপরে নিচে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 1/√3 পাচ্ছি, 1/√3 পাচ্ছি। তাহলে আমরা এখানে 1/√3 বসাই দিতে পারি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। অর্থাৎ এই মানটাকে এটা দ্বারা ভাগ করলে sin θ/cos θ ভাগ করলে আমরা tan 30 ডিগ্রি মান পাবো। এরপর tan 45 ডিগ্রি মান বের করব। তাহলে উপরে আছে 1/√2, নিচে আছে 1/√2, এটা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কি পাবো, 1/√2 tan 45 ডিগ্রি 1/√2 /1/2। তাহলে কত হয় 1/√2 ইন্টু, এটা উল্টে গেলে √2 /1, √2 চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত 1। তাহলে এখানে 1 বসে যাবে। তাহলে tan 45 ডিগ্রি মান কত হলো 1। এরপর আমরা tan 60 ডিগ্রি মান বের করব। তাও আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কি পাচ্ছি, tan 60 ডিগ্রি √3/2 /½ তাহলে √3/2 আমরা এখানে একইভাবে ভাগ থেকে যখন আমরা গুণ করব এটা উল্টে যাবে, 2/1, 2 চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত √3, নিচে 1টা এটা মনে 1 থাকে। তাহলে আমরা tan 60 ডিগ্রি মান কত পাচ্ছি, √3 পাচ্ছি। এরপর আমরা বের করব tan 90 ডিগ্রি মান। তাহলে আমরা কি 0 দ্বারা কাকে ভাগ করব, 1কে ভাগ করব, 1/0। একটু দেখো, tan 90 ডিগ্রি 1/, তাহলে 0 পাচ্ছি আমরা। 1/0 ক্ষেত্রে যে মানটা হয় এটা হবে আমাদের অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ এখানে 0 দ্বারা যদি এটা অসংজ্ঞায়িত এই জন্য হয় 1/0। এখানে আমরা যদি যে ভাগ করি, আমরা যেমন 2 দ্বারা 4কে ভাগ করলে আমরা ভাগফল কত পেয়ে থাকি, আমরা
টু পাই, 2 দ্বারা 4কে ভাগ করলে এখানে 2 হবে। তাহলে এটা যে মেকানিজমটা এটা হয়, অর্থাৎ এটা হবে, এটা যদি এটা হচ্ছে আমাদের কত, এটা বাহ্য ভাগ ভাজক সমান ভাগফল, তাহলে ভাজক গুণ ভাগফল সমান 2 × 2 সমান কত হয় 4। তাহলে এখানে দেখো 1/0 ইকুয়াল কত হবে। তাহলে আমাদের এই প্রসেসে এই মেকানিজমের অনুসারে আমরা করলে 0 × কত সমান 1 হবে। তাহলে 0-র সাথে যদি আমি যদি 0-র সাথে 1 গুণ করি তাহলে হবে 0। তাহলে 0-র সাথে 2 গুণ করলে এখানে কত হবে 0 হবে। তাহলে কখনো এখানে 1 সম্ভব না, তাহলে সেজন্য আমরা এটাকে বলি অসংজ্ঞায়িত, এটার কোনো মান নেই। তাহলে এখানে tan 90 ডিগ্রি মানের জায়গায় আমরা কি লিখে দেবো অসংজ্ঞায়িত, তো যার কোনো মান নেই, তো আমরা লিখে দিই এখানে অসংজ্ঞায়িত। এরপর আমরা কটের মানগুলো বের করব। কটের মানগুলো বের করার জন্য কট, সেক, কসেক, আমরা এই 3টা মান বের করলে আমরা কট, সেক, কসেক আমরা বের করতে পারবো। কটের মানের জন্য আমাদের যেমন tan 0 আমরা যেটা পেলাম 0 ডিগ্রি থেকে 0 1/√3 1√3 অসংজ্ঞায়িত। তো আমরা এই উল্টা দিক থেকে অর্থাৎ শেষের দিক থেকে আমরা যদি লিখে আসি তাহলে আমরা কটের মানগুলো পেয়ে যাব। তো তাহলে আমরা অসংজ্ঞায়িত, এখানে কট 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। কট 30 ডিগ্রি মান কী হবে, এটা এখানে চলে আসবে √3, এরপর 1, এরপর হবে 1/√3, এরপর হবে 0। তাহলে আমরা কটের মানগুলো পেয়ে গেলাম। কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, কট 30 ডিগ্রি মান হলো √3, কট 45 ডিগ্রি মান হলো 1, কট 60 ডিগ্রি মান হলো 1/√3, কট 90 ডিগ্রি মান হলো 0। তাহলে আমরা কটের মানগুলো পেয়ে গেলাম। এখন সেক এবং কসেকের মানগুলো যেভাবে বের করব সেক, আমরা জানি সেকের সাথে কসের সম্পর্ক বিপরীত সম্পর্ক, অর্থাৎ সেক থিটা সমান আমরা জানি সেক থিটা সমান 1/cos θ। সেক থিটা সমান আমরা পাবো 1/cos θ। তাহলে 1 দ্বারা আমরা যদি এই 1কে ভাগ করি তাহলে এখানে কত হবে, এই যে তাহলে এখানে cos θ থেকে আমরা সেক থিটার মানগুলো পেয়ে যাব। অর্থাৎ কোন সূত্র থেকে আমরা জানি সেক থিটার সাথে cos θ এর বিপরীত সম্পর্ক রয়েছে, তো সেক থিটা সমান 1/cos θ, cos θ সমান 1/sec θ। তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে আমরা এখানে কী পাবো 1 পাবো। তাহলে এখানে দেখো সেক 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে এখানে যদি আমরা এখানে বসাই 1/√3/2 যদি এখানে বসে দিই cos 30 ডিগ্রি মান বসে দিই, তাহলে এটা যদি ভাগ থেকে গুণ করে 2/√3 হয়ে যাবে সমান 2/√3। তাহলে আমরা এখান থেকে কী দেখতেছি, এখানে আমরা cos θ cos 30 ডিগ্রি মান ছিল √3/2, এটাকে যদি এটা কী হয়ে যাচ্ছে 2 উপরে উঠে যাচ্ছে 3 নিচে, অর্থাৎ উল্টে যাচ্ছে, অর্থাৎ 2/√3 হয়ে যাচ্ছে 2/√3। তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। এরপর sec 45 ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান হলো 1/√2। তাহলে আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে কি হয়ে যাবে √2/1, 1 এখানে প্রয়োজন নেই, 1 মনে মনে আমাদের 1 থাকে, তাহলে আমরা এখানে √2 লিখে দিতে পারবো। এরপর হলো cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে আমরা sec 60 ডিগ্রি মান কত হবে 2, হাফকে যদি উল্টে দিই তাহলে এখানে হবে 2 হয়ে যাবে। এরপর হলো cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে 0-র নিচে এখানে কি আছে 1 আছে, তাহলে 0-র নিচে যদি 1 থাকে 0/1, তাহলে এটাকে যদি উল্টে দিই 1/0, তাহলে এখানে কি হয়, তাহলে 0 দ্বারা এখানে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে এটা কি হবে অসংজ্ঞায়িত, তো যার কোনো মান নেই। তাহলে আমরা এখানে কি লিখে দেব, এটাকে অসংজ্ঞায়িত। তো sec 90 ডিগ্রি মান কি হবে, তাহলে অসংজ্ঞায়িত হবে। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেকের সাথে কসের সম্পর্ক, অর্থাৎ cos θ-কে এই মানগুলোকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা সেকের মানগুলো এখান থেকে পেয়ে যাব। তারপর এরপর কসেকের মানগুলো আমরা বের করব। কসেকের মানগুলো অর্থাৎ সাইন, তাহলে কসেকের সাথে আমরা জানি সাইনের সম্পর্ক, অর্থাৎ cosec θ সমান হলো 1/sin θ, cosec θ সমান 1/sin θ। আমরা জানি sin θ সমান 1/cosec θ, cosec θ সমান 1/sin θ। তো সাইনের মান থেকে আমরা কসেকের মানগুলো পেয়ে যাব। কীভাবে, যেভাবে আমরা কসের মান cos থেকে আমরা sec পাইছি এটাকে উল্টে দেওয়ার ফলে, ঠিক একইভাবে আমরা কসেকের মানগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানগুলো আমরা সাইনের মান থেকে পেয়ে যাব, অর্থাৎ উল্টে দিলে, কারণ আমরা জানি cosec θ সমান হলো 1/sin θ। তাহলে এখানে কি আছে cosec 0-র নিচে কি আছে 1, তাহলে 1কে যদি আমি উল্টে দিই 1/0, তাহলে কি হবে অসংজ্ঞায়িত, যার কোনো মান নেই। তাহলে cosec 0 ডিগ্রি মান কি হবে অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত। এরপর
সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে এটাকে উল্টে দিলে আমরা কী পাবো 2/1, 2/4, তাহলে নিচে 1 আমাদের মনে মনে থাকে, তাহলে এখানে 2 হবে। এরপর cosec 45 ডিগ্রি মান হলো 1/√2, তাহলে √2, এটাকে যদি উল্টে দিই তাহলে কী হয়ে যাবে, এখানে √2 হবে। এরপর হলো cosec 60 ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, এটাকে উল্টে দিলে কী হবে 2/√3 হয়ে যাবে, 2/√3। এরপর হলো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 কে উল্টে দিলে তাহলে আমরা কী পাবো 1 পাবো, তাহলে আমরা কসেকের মানটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ cosec 0 ডিগ্রি মান হলো সংজ্ঞায়িত, cosec 30 ডিগ্রি মান হলো 2, cosec 45 ডিগ্রি মান হলো √2, cosec 60 ডিগ্রি মান হলো 2/√3, cosec 90 ডিগ্রি মান হলো 1। তাহলে আমরা এখান থেকে পেলাম সাইনের সাথে কার সম্পর্ক, কসেকের সম্পর্ক। আমরা sec এবং কসেকের মানগুলো এবং সাইন এবং কস থেকে আমরা বের করতে পারি, অর্থাৎ উল্টে দিলে সাইন এবং কসের মানগুলো উল্টে দিলে আমরা sec এবং কসেকের মানগুলো পেয়ে যেতে পারি। তাহলে এইভাবে আমরা যদি এইভাবে এই কৌশল অনুসারে যদি আমরা এইভাবে শিখি তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো। তোমরা আজকে এতটুকু পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।